পাতায় ভরে গেছে। চলো খেতে হবে, রাতে কিছু খাওয়ানি। খেতে হবে তো বাবা, খাবার না খেলে বড় হওয়া যায় না, অল্প খাও। কি খেলেই তো অসুখ হয় না বেশি বাবা, তুমি খাবার খাও না, তাই তো দুদিন পরে পরে তোমার সর্দি লাগে, কাশি হয়, তোমার ইমিউনিটি পাওয়ার একদম নেই। না 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 না, কি হ্যাঁ কষ্ট হচ্ছে, রাতে ওটা খাওনি শোনা? কি না না না, খাবো না খাবো না, আমরা বুঝি 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 মোবাইল দেখছি, মোবাইল। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি বন্ধুরা, কিন্তু আয়ুষকে নিয়ে খুব বিপদে আছি। ওর আবার ঠান্ডা লেগে গেছে। কাল ভোরবেলা থেকে এতটা কাশি উঠেছে, ও বিভৎসভাবে কান্না করছিল বন্ধুরা। শেষ পর্যন্ত ওকে ওষুধ খাইয়ে আমি কোলে নিয়ে এই ঘর ও ঘর হাঁটাহাঁটি করে তারপর ওর কান্না থামিয়েছি। সারা রাত কোলে নিয়ে বসেছিলাম, না ও ঘুমাতে পেরেছে না আমি ঘুমাতে পেরেছি। শেষ পর্যন্ত সকালবেলার দিকে একটু চোখটা মাঝে দুজনেই লেগে গেছিলো। তোমরা শুনতে পারছো কাশির আওয়াজ। তো রাতের বেলায় প্রচণ্ড ভোগায়, কিন্তু দিনের বেলায় অতটা খারাপ থাকে না অবস্থা। দিনের বেলায় দিব্যি খেলাধুলা করে, এখন খেলছে। কি বাবা, দিনের বেলায় ওর এনার্জি দেখে বন্ধুরা তোমাদের বোঝার উপায় নেই যে ও রাতের বেলায় কতটা অসুস্থ হয়ে পড়ে, কতটা নিজে কষ্ট পায়, কতটা ওকে নিয়ে আমি ভোগান্তিতে থাকি। মায়েদেরই রাতের ঘুম বোধ হয় উড়ে যায় মা হওয়ার পর, যদি এরকম নরম বাচ্চা কপালে থাকে আর কি। অনেক বাচ্চাদের মাদেরই শুনি ওদের অসুখ বিসুখ সেরকম হয় না, খাওয়া দাওয়া ঠিক মতো করে, আমাদের খাবার দাবার নিয়েও জ্বালা, তারপর তো যখন তখন শরীর খারাপ হয়েই থাকে। তো আজকে বন্ধুরা একটা চরম ব্যস্ততম দিন যাবে। সকালবেলায় কাঠ মিস্ত্রি এসছে, সেই বিয়ের পর থেকেই আমাদের ঘরে জল পড়ে, প্রত্যেকবারই মেরামত করা হয়, কিন্তু কিছুতেই আর সেটা সাকসেসফুল হয় না। তো এবার একজন বড় মাপের মিস্ত্রিকে আনা হয়েছে, দেখা যাক এবার বর্ষা এলে তারপর বুঝতে পারবো কতটুকু ঠিক হয়, নাকি এবারও আমাকে ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয়। সামান্য রঙের কাজও করানো হচ্ছে। আরেকটা কি বাবা, আরেকটা বড় কাজ যেটা শাশুড়িমার ঘরে এসিটা বোধহয় আজই সেট করা হবে, কোম্পানি থেকে লোক ফোন করে বলেছিল। তো একদিনে সমস্ত কাজের ধুম লেগে গেছে, তার মধ্যে আয়ুষ অসুস্থ। তো চলো বন্ধুরা পাশে থেকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। কতক্ষণ লাগবে গো? না বাবা দেখা যাবে না, তোমার সর্দি লাগছে, পরে এসে দেখবো কি ঠান্ডা হয়ে গেছে এসি ঠাম্মির ঘরে। তুমি শিখে রাখো ভালো করে। তো যাওয়া যাবে না, ঠান্ডা, তোমার সর্দি লেগে গেছে না, যাওয়া যাবে না ওখানে। ভয় দেখাচ্ছিস তুই আমাকে? হ্যাঁ কি করেছিস? বিছানাটার অবস্থা, ক্রিম খুঁজে বের কর, ক্রিমটা হারিয়ে ফেলেছিস দুষ্টু পচা। ও মা, ইয়েলো ইয়েলো ম্যাচিং করে ফেলেছো। ফেলে না বাবা, ফেলে না, এইভাবেই তো ক্রিমটা হারিয়েছো। আজকে বন্ধুরা একটা চরম ব্যস্ততম দিন গেছে, সকাল থেকে এখনো পর্যন্ত। রাতের কাজকর্ম তো বাকি আছে। আয়ুষকে অনেক কষ্টে একটু ঘুম পাড়িয়ে ও ঠাম্মির কাছে রেখে এসেছি। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চাদের শরীর খারাপ থাকলে যা হয়, শুধু সারাদিনই একটা খিটখিটে ভাব থাকে, মা মা করতে থাকে, মায়ের পিছা ছাড়ে না। আমারও আজকে সেই অবস্থাই হয়েছে। তার মধ্যে আমার শরীর এত খারাপ লাগছে বন্ধুরা, সারাটা রাত ঘুমাতে পারিনি, কোলে নিয়ে এঘর ওঘর করেছি। প্রচণ্ড দুর্বল লাগছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব, কিন্তু যাতে মা তো তবু সামলে নিচ্ছি। আজকের দিনেই ঘরের কাজ, রঙের কাজ, এসিটাও লাগাতে হলো। আর সে বাবাকে আজকে না বলেছিলাম যে আজকে এসিটা লাগিও না, কিন্তু কোম্পানি থেকে ফোন করেছে, আজকে নাকি লোক পাঠিয়েছে, ওরা বাইরে থেকে আসছে, আজকেই লাগাতে হবে। আগেও না 2 দিন না বলে দেওয়া হয়েছে, ওনারা আসতে চেয়েছিল, আমাদের ঝামেলা ছিল বলে না বলে দিয়েছি। অ্যাকচুয়ালি গরমটা তো এখনও পুরো দমে পড়েনি, তাই জিনিসটা কিনে রেখেছি, ঘরে আছে, লাগানোর কোনো তাগিদ নেই।
তো যাই হোক, অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে অনেক দিনের স্বপ্ন আজ সফল হলো। আজ থেকে অনেক দিন আগে আয়েশের পাপাকে বলেছিলাম এসির কথা। আসলে বন্ধুরা, আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি যত দিন যাচ্ছে তত না টেম্পারেচারটা বেশি বেড়ে যাচ্ছে গরমকালে। বিয়ে যখন হয়ে এসেছি তখন অতটা ছিল না, তারপরের বছর দেখি একটু গরম বেশি, তারপরের বছর দেখি আরও বেড়ে গেছে। তো শাশুড়িমায়ের কষ্টটা আর চোখে দেখতে পারছিলাম না। উনি রাত 12টা-1টার সময়ও না কলের জলে স্নান করতেন। আমাদের কলের জলটা আবার ভীষণই ঠান্ডা, ঘরের ভিতরে যেহেতু কল, উপরে গাছও রয়েছে, তাই গরমকালে কল পাম্প করে ওই জল দিয়ে স্নান করলে মনে হয় যে শরীরটা শীতল হয়ে যায়। তো ওনার রাত দিনে যখন তখন গরম লাগলেই, একটু বেশি ঘামলেই বাস গিয়ে কল পাম্প করে একটুখানি জল ঢেলে আসতেন। তো তাই মনে হতো যে যদি একটা এসি হতো তাহলে খুবই ভালো হতো ওনার জন্য। আমরা হয়তো এখন পারছি না, ভবিষ্যতে হয়তো ওনার মতো বয়সে যদি পৌঁছাতে পারি তাহলে হয়তো বা আমাদের ঘরে এসি থাকবে। তখন মনে হবে যে শাশুড়িমাকে এসির হাওয়াটা খাওয়াতে পারলাম না, তাই আশির বাবাকে জোর করতাম আমি। জোর করলেও না অ্যাকচুয়ালি আমাদের বেশ কিছু ঝামেলা যায় আমাদের উপর দিয়ে, তাই জন্য মানে ও কিনতে পারেনি। বিয়ের পর বন্ধুরা, আয়ুষ জন্ম হওয়ার আগে টানা 3 বছর বলতে পারো আমার জীবনে একটা অন্ধকারময় যুগ গেছে। তার মধ্যে থেকেও আমি আয়ুষের বাবাকে বলতাম যে এবার এসিটা নিয়ে আসো, কিন্তু আর হয়ে উঠছিল না। তো এবার এত ঝড়ঝাপটা পেরিয়ে আজকে এসির হাওয়াটা ঘরে চালাতে পেরে বন্ধুরা সত্যি মানে মনে হচ্ছে যে কিছু একটা করতে পেরেছি। আমার শাশুড়িমাও বন্ধুরা ভীষণ খুশি হয়েছে, পাড়ায় সবাইকে বলে বেড়াচ্ছে ছেলে এসি কিনে দিয়েছে, এবার গরমে কষ্ট করতে হবে না। উনি যে খুশি হয়েছেন ওটাও আমার কাছে একটা বিরাট বড় পাওনা। তো এবার যাবো বন্ধুরা একটু রান্নাঘরে হালকা একটু টিফিন তৈরি করতে। সন্ধ্যাবেলায় আজকে ননাস আসেনি, তো বেশিরভাগ সময় আমার শাশুড়িমাকে সন্ধ্যের টিফিনটা ননাসই দিয়ে থাকে, যেহেতু দিদিভাই আসে তো আমার আর দিতে হয় না, আমি আজকে নিয়ে ব্যস্ত থাকি। আজকে যেহেতু আসেনি তাই আমি একটু স্পেশাল কিছু করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ওটাই হচ্ছে মাকে করে দিয়েছি, সন্ধ্যাবেলায় একটু বেশি করেই রেডি করেছিলাম, আমাদেরটা করা হয়নি, তখন সময় পাইনি। এখন যেহেতু আয়ুষ ঘুমিয়েছে তো বাকি কাজটা করে রাখি। আয়ুষের বাবা ফেরার টাইম হয়ে এসছে, ও ফিরলে দুজনে মিলে খেয়ে নেব। আর ও এলে আমাকে রাতের রান্নার জন্য ঢুকতে হবে, তখন মাকে একটু বাইরে পাঠাবো, অনেকক্ষণ থেকেই ঘরে আছেন তো। সন্ধেবেলায় কি করেছিলাম বলো তো বন্ধুরা? সন্ধেবেলায় না এই যে দেখো ব্যাটারটা বানানো আছে, আটা দিয়ে একটা টিফিন তৈরি করেছিলাম। এখানে আছে আটা, খেজুরের গুড়, একটুখানি চিনি, দুধ, সামান্য জল, তারপর 1 চিমটে নুন, আর হচ্ছে ভাজা অল্প তিল, এগুলো দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করেছি। তো এটা দিয়ে একটা গোলা রুটি টাইপের মাকে দিয়েছিলাম করে সন্ধ্যাবেলায়, খুব টেস্টি নাকি হয়েছিল খেতে। তো আরেকটা করছি, এটা হচ্ছে আয়েশের পাপা এলে আয়েশের পাপাকে খেতে দেব। বেশি না, 1 ফোঁটা তেল দিলাম, তেলটা ভালো করে খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম, আরেকটা কড়াইয়ে এক পাশ হয়ে গেছে, উল্টে দেব। যেহেতু এখনো নিজে খাইনি তাই বলতে পারছি না কতটুকু ভালো হয়েছে, তবে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, ভাজা তিল, খেজুরের গুড়, দুধ একসাথে মিলেমিশে, সত্যি বন্ধুরা স্মেলটা খুব ডেলিশিয়াস বেরিয়েছে। আশা করি খেতে মন্দ হবে না। এখন বাজে রাত 10টা বন্ধুরা, আয়েশের পাপা ফিরে এসেছে। আমি কিন্তু বন্ধুরা এত সুন্দর টিফিনটা তৈরি করেও খেতে পারিনি, জাস্ট আমার খাবারটা বানানো কমপ্লিট হয়েছে, খাবো ওই টাইমেই না শাশুড়িমা ডাকছে। আয়ুষ পটি করছিল, তো পটি করলে তো বুঝতেই পারছো, ওকে পরিষ্কার করানো, চেঞ্জ করানো, জায়গা পরিষ্কার করা সব কিছুরই একটা ব্যাপার থাকে। এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তারপর ওকে নিয়ে একটু খেলছিলাম, খেলনা টেলনা সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে, আমার খিদে দিদে সব কি ওপরে উঠেছে। তো এখন এসে পাপা আসার পর বললো যে কিছু একটা খেয়ে নাও, না খেয়ে তুমি আবার ওকে খাওয়াবে কি করে, আবার রান্নাঘরে রান্নাও করতে হবে। তো এই চানাচুরটা এনেছিল বেশ কদিন আগে, আমাদের যখন নিরামিষ চলছিল তখন মুসুর ডাল দেওয়া ছিল বলে তখন আর খাওয়া হয়নি। তো এখন খুলে দেখি কৌটোটা একদম ছোট হয়ে গেছে, ছোট কৌটোতে আর ছিল না, হাফ ঢেলেছিলাম, শেষ হয়েছে, আজকে আবার বাকিটা ঢেলে এখন আর আমার ওই গোলা রুটিটা খেতে ইচ্ছে করছে না, এখন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, তাই একটু মুড়ি মেখেই খেয়ে নিলাম। অত আর স্বাদের করে মাখা এখন সম্ভব হয় না, খালি একটু চানাচুর আর 1 ফোঁটা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। তাই দেখো আমার হাফ খাবার কমপ্লিট হতে না হতেই আয়ুষ ওর পাপার সঙ্গে ঠামির ঘর থেকে আমার কাছে চলে এসছে।
এবার চলে এলাম নাকে মুখে মুড়িটা খেয়ে রান্নাঘরে। ভাত বসিয়েছি, দুপুরের একটুখানি ভাত ছিল, তার সঙ্গে অল্প চাল ধুয়ে মিশিয়ে ভাতটা করে নিচ্ছি ওই হাঁড়িতেই। আর ভেন্ডি ভাজা করব, ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি। দুপুরের মুসুর ডাল আছে, আয়ুষের পাপা মুসুর ডাল দিয়ে ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে, আমার শাশুড়িমাও ভালোবাসে, তাই আজকে আর কিচ্ছু করব না। এই যে দেখো আয়ুষ এখন পাপার সঙ্গে খেলছে, আমার গন্ধ পেয়ে আমার দিকে চলে আসে ছুটে, দেখো কিভাবে আমাকে টানছে, ও আমার সঙ্গে যাবে রান্নাঘরে। ওর পাপা ওকে জোর করেও নিতে পারলো না। অ্যাকচুয়ালি ও এভাবেই অভ্যস্ত হয়ে গেছে, ও আমার কোলে ঝুলে থাকবে আর আমি রান্না করব, ওটা তাকিয়ে তাকিয়ে দেখবে, মাঝে মাঝে আবার খুন্তিতে হাত দেওয়ারও চেষ্টা করে, পা চালাতেও চেষ্টা করে। ওর অভ্যেস হয়ে গেছে ছোটোবেলা থেকেই। ও যখন খুব ছোট তখন থেকেই তো ওকে কোলে নিয়েই রান্নাঘরে ঢুকি। এতটাই দুরন্ত ছেলে আমার, ছোটোবেলা থেকে ওকে শুইয়ে রেখে যে কোনো কাজ করব, ঘুম পাড়িয়ে রেখে যে কোনো কাজ করব, সেটা আমার কোনোদিনও সম্ভব হয়ে ওঠে না। শোয়ার ঘরটা একটু দূরে বলে রান্নাঘর থেকে হাজারবার ছুটে গিয়েও না ওকে রক্ষা করতে পারি না। ও খাট থেকে অনেক কবার পড়ে গেছিলো, তাই এখন আর রিস্ক নিই না। এখন ও যদি জেগে থাকে তাহলে আমার কাজ করতে সুবিধা হয়, আর যদি ঘুমিয়ে থাকে তাহলে ওর পাশে ঠায় বসে থাকারই চেষ্টা করি। কারণ আর তো কিছুটা দিন, এখন দাঁড়াতে শিখে গেছে, ধরে ধরে একটু হাঁটতেও শিখে গেছে। যখন পুরোপুরি হাঁটা শিখে যাবে তখন তো আর সেই ভয়টা থাকবে না, তখন সঙ্গে দাঁড় করিয়ে রেখেই কাজকর্ম সারতে পারবো। তো ভাতটা যখন হয়ে আসে তখন জোর করেই ওকে দিয়ে আসবো ওর পাপার কাছে, দিয়ে ভাতটা উপর দিয়েই ওকে খাওয়াবো। কতটুকু খাবে জানি না, সর্দি কাশি তো এখনও সারেনি, এগুলো তো জানোই সহজে সারতে চায় না ধরলে পরে। তো যতটুকু খায় খাইয়ে তারপর ঘুম পাড়ানোর চেষ্টা করব। বাচ্চাটা এমনিতেই খাবার খেতে এতটা বিরক্ত করে, তার উপর দুদিন বাদে বাদেই সর্দি কাশিতে বড়দেরই রুচি চলে যায়, ও তো একটা এইটুকু বাচ্চা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা রান্নাঘরে আয়ুষকে কোলে নিয়েই কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকো। কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট।